তো বন্ধুরা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের রোল বানিয়ে আজকে দেখাবো। এই দেখুন কতটা মুসমুসে হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে। মুসমুসে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো এই আমি একটা রোল আমি ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরটাও খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে দেখে নিন আজকে রেসিপি। পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আজ শেয়ার করবো আমি কুমড়ো পাতার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো আজকে রেসিপিটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা এখানে আমি মুগ ডাল নিয়েছি আর এখানে নিয়েছি চাল। এই চালটা আছে গোবিন্দভোগ চাল। এই দেখুন, তো গোবিন্দভোগ চালটা আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। আর মুগ ডালটাকেও আমি ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টা হয়ে গেছে। এবার এই মুগ ডাল আর এই গোবিন্দভোগ চাল এই দুটোকে আমি একসঙ্গে পেস্ট করে নিব। এই দেখুন পেস্ট করে নিয়ে নেওয়া হলো। তো একটা পাত্রে আমি এই পেস্টটা নামিয়ে নিব। তো এখানে বেসন দিলেও হয়, কিন্তু আমি এখানে চাল দিয়ে দিলাম, চাল বাটা আর চাল ডাল মিশিয়ে। আর এখানে মশলা অ্যাড করব, হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তো আর কিছুটা দিয়ে দিলাম আমি কালো জিরা। তো সমস্ত উপকরণ দিয়ে দেওয়া হয়েছে। এবার চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। আর এখানে কুমড়ো পাতাটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন একটা একটা করে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তা ঠান্ডা জলে তো ধুয়ে নেওয়া হলো। এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, একটু লবণও দিয়েছিলাম। তো গরম জলে এই কুমড়োর পাতাটা একটু ভাপিয়ে নিতে হবে জাস্ট। তো এক এক করে আমি পাতাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিব। তো খুব বেশি সময় ভাপানো যাবে না, অল্প সময়ে ভাপিয়ে নিলেই হবে। ঠিক 1 থেকে 2 মিনিটের মতন আমি জাল দিয়ে একটু ভাপিয়ে নেব। এই দেখুন এবার উল্টে দিলাম, পাতাটাকে উল্টে দিয়ে এপিট উপিট করে একটু সুন্দর করে ভাপিয়ে নিলাম। খুব বেশি ভাপানো যাবে না। তো ভাপানো হয়ে গেছে। এবার আমি পাতাটাকে খুন্তির সাহায্যে নামিয়ে নেব। এই দেখুন পাতাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে আমি আলু নিয়েছিলাম, সেদ্ধ করা আলু। তো এক এক করে আমি আলুটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে দিব। এই দেখুন এখানে আমি ছোট সাইজের 4টে আলু নিয়েছিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। দেখুন তো আলুর পরিমাণটা আমরা কম বেশি করতে পারেন, পাতার পরিমাণটা যদি বেশি থাকে তাহলে তো বেশিই লাগবে। তো পুর বানানোর জন্য এখানে আমি অন্য একটা পাত্রে বাদাম একটু টেলে নিয়েছিলাম। বাদামের খোসাটা ছাড়িয়ে একটু আধ ভাঙা করে বাদামটাকে আমি এই আলুর এই পুরের ভিতর দিয়ে দেবো। এই দেখুন তা অলরেডি পুরটা কিন্তু আমার হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এই দেখুন একটা থালে নামিয়ে নিলাম, নামিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এবার আমার রোল বানাতে হবে। অলরেডি দুটো বানিয়ে নিয়েছি। এই দেখুন তো এবার আপনাদের দেখাবো আমি রোলগুলো কিভাবে বানিয়েছি। এই দেখুন ভিতরে পুরটা দেব, পুরটা দিয়ে এই যে পাতাটা কিন্তু উল্টো করে দেওয়া আছে। দেখুন তো পুরটা দিয়ে এভাবে একটু লম্বা রোল আকারে দিয়ে দিব, যাতে পাতার রোল হবে সেই রোলের শেপ দেব। এই দেখুন লম্বা লম্বি রোলের শেপ দিয়ে নিলাম। এবার আমি এই 2 সাইড দিয়ে পাতাটা এভাবে একটু মুড়ে নেব। এই দেখুন 2 সাইড দিয়ে মুড়ে নিলাম। এবার এই সাইড দিয়ে মুড়তে হবে। আর এই পাতার এই যে ডগার যে অংশ এখান থেকে একটু কেটে দিতে হয়, তাহলে ভালো হয় মুড়ে নেওয়ার সময়। এই দেখুন এবার হাত দিয়ে এভাবে রোলটা বানিয়ে নিব। এই দেখুন এক এক করে দেখতেই পেলেন কত সুন্দরভাবে পাতার রোল কিন্তু বানিয়ে নেওয়া হলো। এটা আর একটা আমি দেখিয়ে দিব, পাতাটা উল্টো করে দিতে হবে কিন্তু। দেওয়ার পরে এবার আলুর পুরটা আমি দিয়ে দিলাম। এই দেখুন আলুর পুরটাও একটু রোলের আকারে দিতে হবে। আর 2 সাইড দিয়ে পাতাটাকে একটু ভাঁজ করে নিব। এই দেখুন এই সাইড দিয়ে পাতাটা ভাঁজ করে নিয়ে এভাবে মুড়ে নিলেই হয়ে যাবে রোল। এই দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। তো আর একটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন ওটা যখন গালে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে। তো এবার আমি ছোটোটা কড়াই নিয়ে নিলাম। তো কড়াই আমি ভালোভাবে গরম করে নিলাম আর রোলগুলোকে এক এক করে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
আর এখানে আমি সাদা তেলে এই রোলগুলো ভেজে নিব, তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, একটু কাছের থেকে দেখাই রোলগুলো, এই দেখুন। তো এবার আমি ব্যাটারটা আবারও একটু চামচ দিয়ে এই দেখুন নেড়ে চেড়ে নিব। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এই যে রোল একটা একটা করে রোল আমি এই বাটিতে চুবিয়ে নিব, আর ভালোভাবে এই চাল আর ডালের যে পেস্টটা এর ভিতর সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে নেড়ে আমি একটু মিশিয়ে এই গরম তেলে এক এক করে দিয়ে দেব। তো পাতাগুলোকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দেওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে নেড়ে নিলে কিন্তু ভালো হবে না। এই দেখুন এক এক করে আমি এই রোলগুলোকে ভেজেও নিয়েছি। দেখুন একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। যাই হোক, আমি একটু দেখালাম, তাড়াহুড়ো করেই দেখালাম, কারণ এখানে আমি সময়ই নিয়েছি, কিন্তু এমনি ভিডিওটা বড় হয়ে যাবে। তাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।